প্রকৃতির টানে পাহাড়ের ভালোবাসায় আমরা অফিসের 8 সহকর্মী মিলে ঠিক করলাম সান্দাকফু এবং ফালুট ট্রেকিংয়ে। এবারে গ্রুপের নাম দেওয়া হয়েছে মিশন সান্দাকফু। আজ 31 অক্টোবর, কালী পূজার দিন। অফিসের ছুটি থাকলেও আমাদের কিছু প্রফেশনাল কমিটমেন্ট থাকায় সবাই একসাথে অফিসে এলাম। সঙ্গে আমাদের 2 অমরদা, অফিস অ্যাসিস্ট্যান্টও হাজির। আজকের আমাদের গেট আপ দেখে ওরাও একটু অবাক। সবাই ফর্মাল ড্রেস ছেড়ে নর্মাল ড্রেসে বেশ ভালোই দেখাচ্ছিল। সবারই চোখে মুখে এক চাপা উত্তেজনা এবং উৎসাহ এই অভিযানে নতুনভাবে নিজেকে চেনার এবং জানার। শুরু হলো অন্য দিনের মতোই অফিসের স্বাভাবিক কাজকর্ম। আগামী কয়েকদিন আমরা ছুটিতে থাকব, তাই নিজের নিজের কাজ নিয়ে সবাই খুবই ব্যস্ত। সামনের কয়েকটা দিন মন খুলে উপভোগ করার তাগিদায়। আমরা সবাই কলকাতাবাসী এবং সৃজন গ্রুপে কাজ করি। পেশাগতভাবে সবাই ইঞ্জিনিয়ার। সারাদিনের কাজ শেষে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। খুব ভালোভাবেই কালী পুজোর দিনেও তাড়াতাড়ি পৌঁছে গেলাম স্টেশনে। কিছু হাতে সময় থাকায় একটু লাউঞ্জে বিশ্রাম। সঠিক সময়ে ট্রেন ডিপার্চারের অ্যানাউন্সমেন্ট হওয়ায় আমরা বোর্ডিং হওয়ার জন্য বেরিয়ে গেলাম। এবার পরিচয়ের পালা। রনি ব্যানার্জি, আমি শ্যামাদাস দে, সুহাস পড়িয়া, তপন দাস, সুজিত বিশ্বাস, কল্যাণ দাস, সোমনাথ পাল এবং নবরণ মান্না। আজকের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। জয় মা। পথে দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির দর্শন পেয়ে আমরা ধন্য হলাম। অনেকদিন পর একসাথে ট্রেন যাত্রায় বাঁধন হারা হাসি, আনন্দ, খুনসুটি যেন এক অন্য মাত্রা পেল। উদ্ধার হলো কত কি অজানা কাহিনী এবং আবিষ্কার হলো নতুন প্রতিভার। কিভাবে কোথা দিয়ে রাত কাটলো বোঝাই গেল না। সকাল 6:30টায় পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল মানেভঞ্জন। রোহিণী, কার্শিয়াং, সোনাদা, ঘুম, সুখিয়াপুকুরি হয়ে পৌঁছাতে সময় লাগবে 3.5 ঘন্টা। দূরত্ব আনুমানিক 86 কিলোমিটার। কার্শিয়াংয়ে পৌঁছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের কার্শিয়াং ট্যুরিজম প্রপার্টিতে অনেক বিশ্রাম করে ব্রেকফাস্ট সারলাম আমরা। প্রপার্টিটা বেশ ভালো। এখানে খাবার দাবার এবং থাকারও সুবন্দোবস্ত আছে। নর্থ বেঙ্গল এলেই মনটা স্বাভাবিকভাবে সবার ভালো হয়ে যায়। দুধারে সবুজ ঘন জঙ্গল, চা বাগান, দূরে পাহাড়ের হাতছানি, শীতল হাওয়ার আমেজ, পাহাড়ি নদী, ঝর্ণা, টয় ট্রেন, এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হলো। পাহাড়ি আঁকাবাঁকা পথে পাইনের বুক চিরে সকাল 11:30টায় আমরা পৌঁছে গেলাম মানেভঞ্জন। মানেভঞ্জন এমন এক জনপদ যার অর্ধেক ইন্ডিয়াতে, অর্ধেক নেপালে। কতকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন।
এখান থেকে আপনাকে লোকাল গাড়ি বুক করতেই হবে বেলা 12টার মধ্যে, পরবর্তী উচ্চতর গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। ট্রেকিং এর জন্য 6 জন পিছু একজন গাইড ম্যান্ডেটরি, সঙ্গে মেডিকেল ফিট সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, জেরক্স কপি অফ ফটো আইডেন্টিটি উইথ অরিজিনাল সঙ্গে রাখবেন। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সমসাময়িক ক্লাসিক ল্যান্ড রোভার মডেলের বেশিরভাগ গাড়ি এখানে থাকায় মানেভঞ্জনকে ল্যান্ড অফ ল্যান্ড রোভারও বলা হয়। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য, মেঘলা আকাশ, হিমেল হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি উপভোগ করতে করতে বৃষ্টি ভেজা চড়াই রাস্তা অতিক্রম করে মেঘমা, টংলু হয়ে টুমলিংয়ে পৌঁছালাম। টুমলিং হচ্ছে নেপালের এক গ্রাম, অল্টিটিউড 9600 ফিট। আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে। এই মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল মাতাল হাওয়া, আনমনে সবুজ বনে হঠাৎ হারায় যাওয়া, এই মেঘের ধারা ছন্ন ছাড়া মাতাল আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে পৌঁছালাম। অপূর্ব সব রঙিন ফুলের সমাহার। এটা হচ্ছে গার্ডেন কসমস। এই পার্কে এন্ট্রির জন্য পারমিট করাতে হয়। এটাই হচ্ছে সান্দাকফু ফালুট ট্রেকিং এর খুব পরিচিত রুট। একটা গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে অনেকটা জার্নির পর হাসি ঠাট্টা এবং রিল্যাক্স করার সুযোগ পাওয়া গেল। We are right now in Singalila Park and we are looking for red panda. Yes, there is a green panda over here. Yes, it's a green panda. রেড পান্ডা উকি মারছে, ওই দেখো। We are looking for ওই red দেখো, panda. আরে রেড পান্ডা উকি Let's মারছে। see whether we are fortunate or not. Yes, black and yellow panda. It's very rare species. Basically, we are very much fortunate. Panda, Panda to black, Somnath panda, Kullan panda. Kullan panda, and the extreme left you can see the black panda. It's very rare species. We are fortunate enough. We are fortunate. Hey, have you seen the black panda? Extreme right. Silence, please. Silence. Topon. Sorry. See, I'm just zooming in. Zooming in. Silence, please. Silence. Keep silence. There is a black panda. সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসাবে 1986-এ ডিক্লেয়ার্ড হয়। এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে এবং ইস্টার্ন হিমালয়ের একটা পার্ট। অল্টিটিউড মোর দেন 7000 ফিট। এই ফরেস্টের মধ্যে উল্লেখযোগ্যভাবে চোখে পড়ছে পাইন, ব্যাম্বু, ওক, ম্যাগনোলিয়া এবং রডোডেন্ড্রনের সারি সারি গাছ। আমাদের গাড়ি ঠিক হয়ে যাওয়ার পর গৈরি বাস হয়ে কালীপোখরির উদ্দেশ্যে রওনা দিলাম। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया, मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा
हो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा हो गया। अरे कोई तो जाओ उसको बुलाओ, अरे कोई तो जाओ उसको बुलाओ, न माने तो उसको डांट भी लगाओ। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। उससे मिले हुए मुझको तो अरसा हो गया। গৈরিবাস হয়ে কালীপুকুরি গ্রাম ঢোকার মুখে এই সেই বিখ্যাত কালীপুকুরি বা ডার্ক লেক। এই লেকের নাম অনুসারে ভিলেজের নামও কালীপুকুরি। গ্রামের অর্ধেক ভাগ নেপাল এবং অর্ধেক ইন্ডিয়াতে। প্রসঙ্গত উল্লেখ্য, মোস্ট ফ্রেন্ডলি ইন্টারন্যাশনাল বর্ডার ইন্ডিয়া নেপাল বর্ডার। নেপালি ভাষায় কালী মানে কালো বা ডার্ক, পুকুরি মানে পুষ্করিণী বা লেক, কালো পুকুর বা ডার্ক লেক। এই লেকের তলভাগে কালো পাথর থাকায় এর জল স্বচ্ছ হলেও কালো রঙের দেখায়। লেকের চারিদিকে স্যাক্রেড বুদ্ধিস্ট প্রেয়ার ফ্ল্যাগ টাঙানো। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের কাছে খুব পবিত্র এই লেক। আলটিমেটলি আমরা কালীপুকুরিতে পৌঁছালাম। Yeah, এইটা আমাদের লজ। সুজিতদার কিছু বক্তব্য? yeah. It's actually very cloudy day, so the vision is not clear. Hopefully tomorrow we'll get the clear vision. Hopefully. রাস্তা কেমন লাগলো? রাস্তাতে জার্নি করে কেমন লাগলো? গাড়ি চড়ে ল্যান্ড রোভারতে চড়ে কেমন লাগলো? Half of the road was very bad and half of the road was এটা আমার ব্যাগে মেরা এইটা আমার ভিজে গেছে কি করে। আর্লি ডিনার করে গভীর রাতে পাশের রুমে শুয়ে থাকা সঙ্গীদের পাহাড়ি ভূতের ভয় দেখানোর চেষ্টা এবং সফল প্রয়াস, যার রেস পরের দিন সান্দাকফু পৌঁছানো অবধি গোপনীয়তা রাখা হয়েছিল। সঙ্গীদের মধ্যে একটা অদ্ভুত চাপা ভয় এবং কৌতূহল কাজ করছিল। পাহাড়ি ভূতের রহস্য উদ্ঘাটন করা হয় সান্দাকফু হোটেলে। সকাল 5:30টায় আমরা কয়েকজন বেরিয়ে পড়লাম সানরাইজ দেখার জন্য। বাইরের টেম্পারেচার 4 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া বইছে। সাইলেন্ট বিউটি অফ নেচারটাকে উপভোগ করলাম। সিঙ্গালীলা রেঞ্জটাকে অপূর্ব দেখাচ্ছিল। Good morning everyone. Basically it's right now 8 o'clock in the morning at local time. We are all the colleagues ready for summit Sandakpur. Our guide is Tasiji. Tasiji, say hi. Hello. And it's actually 6 kilometers. Hopefully we'll complete the summit within 3 hours. Let's see what happens. And weather is cloudy. And hope for the best. Hopefully after 1 hour we'll see the sun. And
আজ 2 নভেম্বর, জার্নির তৃতীয় দিন। লোকাল টাইম সকাল 8:30। ফুল জোশ নিয়ে কালীপুকুরির পান্দিম হোমস্টে থেকে আমরা শুরু করলাম ট্রেকিং। কালীপুকুরির অল্টিটিউড 10,400 ফিট। আজকের ডেস্টিনেশন সান্দাকফু, 12,000 ফিট ফ্রম মিন সি লেভেল। Now we have covered almost 1.3 kilometer within 30 minutes. I think our speed is okay, absolutely okay, and everyone is good. Little bit, breathing problem happens for, Swas Puria. Right now he is absolutely okay. ওর ফটোগুলো খুব কম আসছে। এখন নবারুণ হচ্ছে আমাদের ম্যানেজার। কি ম্যানেজার? সব ক্যাশ ক্যামেরা সব দায়িত্ব নবারুণের। খুবই দায়িত্ব নিয়ে ভিডিও রেকর্ডিং করছে এবং সকলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। ফটোগ্রাফার কাম এসিআর, আমাদের ম্যানেজার একদম সাকসেসফুল। আমরা কিন্তু গুটি পায়ে শুরুতে একটু অসুবিধা হলেও এখন কিন্তু গুটি পায়ে কনসিস্টেন্টলি এগিয়ে চলেছি সুন্দরভাবে। এখন লাগছে ঠান্ডা হ্যাঁ দুর্ধর্ষ ওয়েদার। এখন সবার যা জোশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে 6 কিলোমিটার ট্রেকিংটা আজকে কোনো বিষয় নয়, এটা খুব অনায়াসে হয়ে যাবে। আমাদের টার্গেট আছে 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করব। আমরা 1 ঘন্টার মধ্যে গৌরীচক ভিলেজ ক্রস করে বিকে ভঞ্জনে পৌঁছালাম। বিকে ভঞ্জন কালীপুকুরি থেকে 2 কিলোমিটার, অল্টিটিউড 10,800 ফিট। বাঁদিকের রাস্তা নেপালের রুট, মোটরেবল কাঁচা রাস্তা বাট লং রুট। অলমোস্ট 10 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে সান্দাকফু পৌঁছাতে। ডান দিকের রুট ইন্ডিয়ান রুট, শর্ট রুট, পাক্কা মোটরেবল রোড। অলমোস্ট 4 কিলোমিটার কভার করতে হবে সান্দাকফু পৌঁছাতে। মাঝে সিঁড়ি দেওয়া রাস্তা, শর্টেস্ট ট্রেকিং রুট, অলমোস্ট 3 কিলোমিটার কভার করতে হবে সান্দাকফু পৌঁছাতে। We are standing here just no man's land, kind of no man's land, because in my right side there's Nepal and left side there's India. You can see the post of Indian Army, and this is the quarter, and these all are Nepalese people's tea stall as well as army quarter. So basically this is the border of Nepal and India. And you can see the stupa. You can go upstairs, you can see the stupa also. It's a beautiful place.
we are on the way to Sandakphu. Just we have crossed 2 kilometers. Thank you. हम लोग अभी कितना दूर ऊपर है, कितना फीट ऊपर है? अभी हम लोग ऑलमोस्ट पहुंच गया 11,000 फीट के ऊपर है। 11,000 फीट ऊपर। अभी हम लोग अभी नौकम अभी है 1,000 फीट, ऑलमोस्ट 1,000 मिनिमम 1,000 फीट है अभी बाकी हम लोग संदकपू पहुंचने के लिए। ओके, और आज का डेस्टिनेशन संदकपू। सो तासी भाई, हाँ सर, हम लोग का टीम आपको कैसा लग रहा है? बहुत बढ़िया, सब लोग अच्छा चल रहे हैं। आप लोग सब लोग बहुत बढ़िया, एक फ्रेंडली जैसा हम लोग अभी एक बन चुका है, एक फैमिली, एक बॉन्डिंग। ट्रैकिंग में इतना पहला दिन तो इतना बात नहीं होता, हायल होते हैं, बस आज से कालपुकुर से स्टार्ट किया है। हाँ। सब लोग फ्रेंडली, सब लोग अच्छा है, बहुत बढ़िया। हाँ, आप लोग बहुत अभी तो हम लोग फैमिली ऐसे ऐसे एक बॉन्डिंग हो चुका है, बन चुका है। ओके। और भी हम लोग को बचा है 3-4 दिन, उसमें और हम लोग क्लोज हो जाएगा। हाँ, वही है, ट्रैकिंग में यही एक्सपीरियंस होगा। थैंक यू भाई। ठीक है सर। ओके। পাহাড়ি চড়াই ভেঙে উপরে উঠতে উঠতে হঠাৎ দেখলাম লেপার্ডের পায়ের ছাপ। এখানে বিভিন্ন অ্যানিমেলদের বাস, যার মধ্যে হচ্ছে বিখ্যাত রেড পান্ডা, লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, পার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোর, প্যাঙ্গোলিন ইত্যাদি অ্যানিমেল প্রায়শই দেখা যায়।
Please share your experience. Oh, sorry. Basically, we started from Alipukri around 8:30 and we have reached within 3 hours, 11:30. Right now, myself along with Sujit, Tapon and Ronnie completed the summit. This is the starting point. Today we are on the top of the Bengal. Who knows? We may be the top of the world. Oh yes. Here is Ronnie. Hey Ronnie. Careful. Here is Tapon. Say hi. Hi. Here is Sujit. Hi. We are 8 team members. We are first one completed the summit within 3 hours. And thank you very much, Sujit. What is your experience? It's very challenging and very nice experience to me particularly. I never actually trekked this type of mountain and it's very memorable for me. Thank you. Tapon, so something about your experience? Trek is very challenging, but I have a previous trekking experience, so it is not very difficult for me, but very challenging. Okay. Thank you. The scenic beauties are excellent. The motion is the motion of life. Without adventure, life is nothing. This is the starting of our long journey. We plan for many things. Let's see. Thank you. Thank you. সুহাস দা, ওয়েলকাম টু সান্দাকফু। আগে স্টোনটা মাইলস্টোনটা ছুঁয়ে নাও। ওয়েলকাম টু মাইলস্টোনটা ছুঁয়ে নাও আগে। মিশনটা কমপ্লিট করো। 1 ঘন্টা। হ্যাঁ 1 ঘন্টা। মুখ করো। ভালো লাগলো যে উই হ্যাভ ডান ইট। আমরাও কমপ্লিট করেছি। মানে আমরা প্রত্যেকেই কমপ্লিট করেছি। যে আমাদের একটা নিজের ইচ্ছা ছিল এবং সাহস ছিল হবে, বাট রিয়েলি ডান ইট। এবং নেক্সট মিশনের জন্য আমরা নিজেদেরকে এবার প্রিপেয়ার করব। Yes, we have achieved our mission. It was named Mission Sandakphu, right? So we have planned for this summit 3 months back with our 8 members, better to say 8 colleagues of our company Srijan. Myself, Tapon Das, Ronnie Banerjee, Sujit Bishwas, Suhas Puria, Navarun Manna, Kullan Das and Somnath Pal. So at last we have achieved the summit, and this summit contributed to our country India and to our company Srijan building tomorrow of Kolkata. Right now we are best in Eastern India and very soon we'll be number one in India. Right now we are at the top of Bengal with Srijan flag and our country's proud country's India's flag, and hopefully we'll be very soon at the top of the world. So we need your blessings, we need your support, we need your good luck, best wishes, everything to achieve the mission. Next mission is ABC, but our ultimate mission is Mount Everest. Definitely we'll achieve one day. Thank you very much and good luck. Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Vande Mataram! Har Har Mahadev! Har Har Mahadev! Har Har Mahadev! Har Har Mahadev! Srijan! 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 Thank you. আমরা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু
শেরপা চ্যালেট হোমস্টেতে এলাম। ইন্ডিয়া নেপাল বর্ডারের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানের প্রাকৃতিক সৌন্দর্যে মানসিক শান্তি শারীরিক সব ক্লান্তিকে ভুলিয়ে দিল। পাশাপাশি আরও অনেকগুলো ছোট বড় হোমস্টে রয়েছে। সূর্যাস্তের মনোমুগ্ধ করা দৃশ্য দেখার পর হোমস্টেতে ফিরে স্থানীয় বাসিন্দাদের সাথে দীপাবলি সেলিব্রেশনে সামিল হলাম। শুরু হলো নেপালি সং অ্যান্ড ডান্স। সূর্যের প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘাকে স্পর্শ করল, তখন মনে পড়ল বঙ্কিমচন্দ্রের সেই উক্তি, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না।